হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেন রাইস ডাম্পলিং বা চিকেন ঝাল কদমের একটি রেসিপি। এটি খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও লাগে অসাধারণ। তো চলো আমরা শিখে নিই। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চিকেন রাইস ডাম্পলিংয়ের জন্যে দেখো আমি খানিকটা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। এই জন্যে আমাকে পেঁয়াজ পাতাগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হচ্ছে। দেখো আর একটা গাজরকে আমি কুড়িয়ে নিচ্ছি, গাজরটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। যত মিহি কুচানো হবে তত বেশি আমাদের সুবিধা হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। আর নেব 3টে কাঁচা লঙ্কা, এটাও কুচিয়ে নেব। আর তার সাথে নিয়েছি খানিকটা ধনেপাতা, ধনেপাতাটাকেও আমি সরু সরু করে অর্থাৎ মিহি করে কেটে নেব। এর সাথে নিয়েছি 2টো পেঁয়াজ। দেখো আর নিয়েছি 500 গ্রাম মতো চিকেন কিমা। কিমা বলের জন্য সমস্ত উপকরণ আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা 100 গ্রাম দেরাদুন রাইস নিয়ে নিলাম। প্রথমে চালটাকে ভালো করে বেছে নিয়েছি, তারপরে এটাকে ভালো করে দুবার ধুয়ে নেব। 10 থেকে 15 মিনিট মতো এটাকে ভিজিয়ে রেখে দেবো। তারপরে জলটাকে আমরা স্ট্রেন করে দেব, তার মধ্যে অল্প সামান্য লবণ মিশিয়ে রেখে দেবো। এবার চিকেন কিমার মধ্যে আমি 1 টিস্পুন দিয়ে দেব রসুনের পেস্ট, 1 টিস্পুন আদার পেস্ট আর কেটে রাখা সবজিগুলো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছুই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। আর দেব 1 টিস্পুন মতো ডার্ক সোয়া সস আর হাফ টিস্পুন মতো দেব ভিনিগার, হাফ টিস্পুন দেব গরম মশলার গুঁড়ো। এবার সব ভালো করে মিক্সড করে নেব। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো। এবার ভিজিয়ে রাখার যে চালটা সেটা আমি একটা ডিশের ওপর ছড়িয়ে দেব আর চিকেন বলটাকে রেডি করব। 2 হাতের চেটোয় অল্প সামান্য তেল লাগিয়ে নেব। তারপরে ছোট ছোট চিকেন বল রেডি করব। বলটাকে যে চালটা নিয়েছিলাম আমরা সেই চালের ওপর আস্তে আস্তে গোল করে ঘুরিয়ে দেব। দেখো ঠিক এইভাবেই তোমরা আস্তে আস্তে গোল করে ঘোরাতে থাকবে, তাহলে বলের গায়ে চালটা পুরোটাই লেগে যাবে। দেখো ঠিক এইভাবেই তোমরা তৈরি করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের বলটা পুরো চাল দিয়ে ঢেকে গেছে। দেখে মনে হচ্ছে একটা চালের বল রেডি হয়েছে। আমি আর একটা দেখিয়ে দিই। দেখো বল করে নিয়ে এইভাবে চালের ওপর গোল করে ঘুরিয়ে নেবে। এইবার বলটাকে স্টিমে দেওয়ার পালা। এইরকমই আমি একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়ে নিয়েছি, তার ওপর অয়েল ব্রাশ করে দিচ্ছি। আমার অয়েল ব্রাশ হয়ে গেছে। এবার বলগুলোকে একটা একটা করে ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি একটু গ্যাপ দিয়েই করছি, গ্যাপ না দিলে একটার সঙ্গে একটা লেগে যাবে। দেখো এইভাবে আমি রেডি করে নিয়েছি। দেখো এইটা আমার রাইস কুকার। রাইস কুকারে আমি জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। জলটা আমার গরম হয়ে গেছে, মানে ধোঁয়া ছাড়তে শুরু করেছে। এবার আমি পাত্রটাকে রাইস কুকারের মধ্যে বসিয়ে দেবো। আমি রাইস কুকারে বানিয়েছি, তোমরা গ্যাস ওভেনের স্টিমেও বানাতে পারো। তারপর এটাকে ঢাকা লাগিয়ে দেবো। 10 মিনিট বাদে এটা অটোমেটিক রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা 10 মিনিট বাদে বলগুলো একদম রেডি হয়ে গেছে। চিকেন ডাম্পলিংগুলো দেখতে কত অসাধারণ হয়েছে। এটাকে আরও বেশি সুন্দর করার জন্য ওপরে আমি সামান্য হলুদ ছিটিয়ে দিয়েছি। বন্ধু, তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।